গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল আমি হয়ে গেছি সেজে গুজে রেডি আর যাচ্ছি এখন হাজব্যান্ডের অফিসে। যদিও অফিসটা ওর, আমার নয়, বাট ও আসছে একটু বাদে ওর নিজের বাহনে চড়ে। তো আমি এখন আগে এগোচ্ছি অফিসের অ্যারেঞ্জ করা বাহনে চড়ে। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে ব্লগটা খুব ভালো লাগবে। আর কেন যাচ্ছি না যাচ্ছি সেটা গিয়েই তোমরা বুঝতে পারবে। আমরা পার্সোনালি ক্যাব বুক করে নিলাম, আমরা অফিসের বুক করা ক্যাবে যাব না। এক তো ওটা লেটে ছাড়বে, তার উপর হাজব্যান্ডের সাথে যাচ্ছে না, তাই একটু আনকমফোর্টেবলও ফিল হচ্ছিল। সো সব মিলিয়ে মিশিয়ে এই ডিসিশন। তাড়াতাড়ি আসো, টাটা, আসো। আমরা তো রওনা দিয়েই দিলাম, আর এখানে যারা দাঁড়িয়ে আছে দেখছো তারাও সব ওই ভেনিউতেই যাবে যেখানে আমরা যাচ্ছি। আর এই গাড়িগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অফিস থেকেই ঠিক করে দিয়েছে সব স্টাফদেরকে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও তোমরা পার্সোনালি নিজেরা নিজেদের ভেহিকেলে যেতে পারো, যেমন সুদীপ আসবে স্কুটি নিয়ে, তাতেও কোনো সমস্যা নেই। এবার তোমাদেরকে চলো দেখাই সুদীপের অফিস। আমি বহুকাল আগে আমার দাদান দিদান যখন এসেছিল তখন একটা ব্লগে দেখিয়েছিলাম, বাট তারপর থেকে আর কোনোদিনও দেখানো হয়নি। সো বাহাতে দেখো ইনকাম ট্যাক্স অফিস চেন্নাই, এটাই সুদীপের অফিস। যে প্রোগ্রাম পারপাস আমরা এখন যাচ্ছি, আগে এই প্রোগ্রামটা সেলিব্রেট হতো অফিস প্রিমাইসেসের মধ্যে, বাট এখন আর সেটা হয় না লাস্ট 3-4 বছর ধরে। সো এখন যে জায়গায় হয় সেখানেই আমরা এখন পৌঁছে গেছি। চলো ভেতরে যাওয়া যাক। আমরা আজকে এসছি হচ্ছে ইনকাম ট্যাক্স ডে সেলিব্রেশনে। হাই সিকিউরিটি দেখে বুঝতেই পারছো। চলো ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে গল্প হচ্ছে। এটা না একটা অডিটোরিয়াম হল। আমরা ভেতরে ঢুকে গেলাম, এখন আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি। হলটার মধ্যে গিয়ে ঢুকি সেই ওল্ড মুভি থিয়েটার ব্যালকনি পজিশন থেকে আমরা এই ভিউটা এনজয় করব। আর ভেতরে চলছে বক্তৃতা, ভীষণই সাইলেন্ট। ভেতরে গিয়ে দেখা যাক কি চলছে। তামিলনাড়ু on Puducherry, Srimati Preeti Garg ma'am, esteemed colleagues, my senior colleagues, ladies and gentlemen, good morning to one and all, and warm welcome to all of you. Vanakkam. It is a great honor and privilege to stand before you today as we gather to observe and celebrate 166th Income Tax Day. Today, we are gathered here to celebrate the Income Tax Day, a day that holds immense importance in the framework of our nation's governance and development. Thank you. Good morning, everyone, and Vanakkam, members of the Ayakar family. Let me say that it's a great honor and privilege to be invited to celebrate the Income Tax Day with all of you. এতক্ষণে স্যার এসছেন, তাও হাতে লেগেছে। দেখি কোথায় লাগালো, দেখো আসতে গিয়ে হাতটা দেখো লাগিয়ে এসছে। এবার আমরা কি করব? খাবো। হ্যাঁ, এখানে এখন রিফ্রেশমেন্ট চলছে। উত্তাল গরম ও প্রচন্ড ভিড়কে মাথায় নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো বলে লাইন দিতে দাঁড়িয়ে পড়েছি। কর্ন চিজ বল থেকে শুরু করে ভেজিটেবল টিক্কা, প্যাটিস, নানা রকম কুকিজ, কেক, মাফিন, বান অ্যান্ড হোয়াট নট। বিভিন্ন রকমের খাবার ছিল, সবকটার নামও আমি জানি না, তোমরা একটু নিজেরা দেখে নাও, আমি প্লেটে দেখিয়ে দিচ্ছি। এর সাথে সাথে কিউকাম্বার মিন্ট, মোহিতো, চা, অনেক রকমের রিফ্রেশমেন্টের ব্যাপার ছিল, জল তো ছিলই। এরপরে আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি ব্রেকফাস্ট। একটু গরম ছিল বটে, আদারওয়াইজ ব্যাপক লাগলো। এখন পালা পোস্ট রিফ্রেশমেন্ট প্রোগ্রামের। আর স্টেজে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন দি फेमस पद्मश्री अवार्डी शिवमणि सर। गुरुदेव वणक्कम, नमस्ते, नमस्कार, सत श्री अकाल, अस्सलाम वालेकुम, प्रेज द लॉर्ड।
স্যারের সাথে দেখা করতে এসেছি। সিন্স 2018 আমি ওনার ফ্যান, জি বাংলা সারেগামাপাতে দেখেছিলাম, ব্যাপক লাগলো। তোমরা দুজনে গাড়ি বুক করো, ওনাকে এত সামনে থেকে দেখো। তুই তোর কাছে চাবি আছে গাড়ি? এখানে উনি এখন চলে যাচ্ছেন, সবাইকে বাই করছে, খুব জেন্টলম্যান, কি ভালো যে লাগলো। প্রোগ্রাম ডান, স্যারের সাথে মিট করলাম, নাও এবার আমরা বাড়ি যাচ্ছি। ভেতরে চলছে আরো টুকটাক কিছু, বাট আমাদের হয়ে গেছে। আর দেখবে না আমাদের ডান আজকের মতো। ও লাড্ডু, তোমার কেমন লাগলো? কেমন লেগেছে মা ড্রাম বাজানো? অনিতা কেমন লাগলো ড্রামটা? দারুণ দারুণ, মানে উনি তারপরে বললো স্পটে এসে বাজারে। হ্যাঁ, অন স্পট। হ্যাঁ, সত্যি কি করে সম্ভব এটা? অসাধারণ বাজিয়েছে, অসাধারণ। ড্রাম কেন, ড্রাম শুধু কি বলছি কি জানো, ট্রলি চলে। আমরা গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেছি বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি বসাবো ভাত। আজকে সকালে ওইসব শুকনো শাকনা খেয়েছি, তোমরা তো দেখলেই। তো খুব খিদে পেয়েছে, আর খাবারগুলো মানে তখন আর নাবছিল না গলা দিয়ে, তো সেরকমভাবে ঠিকঠাক কিছু খেতেও পারিনি। তো এখন একটু রান্না করে খাবো। এখন 2:20 বাজে। স্যার এলো আমার সাথে বাড়ি, কারণ আজকে ওখানে যাওয়ার সময় পৌঁছে গেছে, তখন ওই গাড়িতে একটুখানি ঠোকাঠুকিতে যাই পড়ে গেছে, লেগেছে হাঁটুতে হাতে। অ্যাকচুয়ালি ঠোকাঠুকিটা একটুখানি হয়নি, মানে কি হয়েছে, একজন ভদ্রমহিলা ড্রাইভ করছিলেন 4 চাকা, সে এসে মেরেছে একটা বুলেটকে। বুলেটটা ঘষাতে এসছে, সেখানে একটা ছেলে ছিল, এবার সেই বুলেটটা মেরেছে ওর স্কুটিতে। তো ওরটা ঘষটাই ওটা পড়ে গেছে, স্কুটিটার সাথে ও ছিল। তো হাতে লেগেছে, হাঁটুতে একটু লেগেছে, হাতে কেটে গেছে, আর পায়ে একটু কেটেছে, পায়ের আঙুলে। তো যাই হোক, ভগবান সহায়, বড় কিছু উপর দিয়ে যায়নি, মানে এটা কি বলবো। এনিওয়ে, তো একটু ফার্স্ট এড করবো, আর এদিকে রান্না বসাবো। খুব খিদে পেয়েছে আর খুব টায়ার্ড লাগছে। খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। সাডেন প্ল্যান, যাওয়ার কথা ছিল না আমার। সো অনিন্দিতা বললো যাবে কাল রাত্রে। আমি বললাম যে ওর অফিস আজকে, তখন ও বললো যে না আমিও যাবো ওখানে। হ্যাঁ, বললাম তাহলে চলো, কারণ আমি জানতাম না। মানে ওভারঅল আই থরলি এনজয়েড, খুব ভালো লাগলো। লাস্টে স্যারের সাথে দেখা করলাম, ছবি তুললাম। হি ইজ সাচ আ সুইট সোল, এত ভালো লাগলো। আমি 2018-তে ওনাকে প্রথম দেখেছিলাম জি বাংলা সারেগামাপাতে। সো খুব ইচ্ছে ছিল ওনার সাথে মিট করার, বাট এইভাবে এরকমভাবে আমি এক্সপেক্ট করি না। আর উনি স্টেজে বলছেন, মানে ওনার আজকে যে পারফরমেন্সটা ছিল, ইট ওয়াজ মানে স্টেজে দাঁড়িয়ে আর কি, অন স্টেজ একদম করেছেন আর কি। সো কোনো প্রিপারেশন বা এরকম কিছু ছিল না, খুব ভালো লাগলো। এনিওয়ে, সো চলো একটুখানি কাজ টুকটাক যেগুলো আছে সেরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লাঞ্চ করতে বসলাম। আজকের মেনুতে আছে আলু পটল, স্যালাড, আর আছে হচ্ছে ভাত। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:30 বেজে গেছে আর কি। আমি বেশ কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে। আমি এই একটু রেডি হলাম। রেডি বলতে এমন কিছু না, রেডি হয়েই ছিলাম, মুখ চোখ একটু পরিষ্কার করে একটু গাটা ধুয়ে এই ড্রেস করলাম। আমরা এখন একটু বেরোচ্ছি। এরকম প্ল্যান কিছু ছিল না অ্যাজ সাচ, বাট একটু সাডেনলি বেরোচ্ছি, আমরা ঘুরতেই যাচ্ছি। এমনি সময় কী বলতো খুব লেজি ফিল হয়, বাট আজকে সকাল থেকে যেহেতু খুব বেশি মানে তরতরানির মধ্যে দিনটা কেটেছে, তাহলে চলো আজকে যখন একটুখানি এন্থু আছেই, আর খেয়ে দিয়ে না শরীরটা এখন একদম ওকে, তাই চলো একটু বাইরে যাই, একটু ঘুরে আসি। অনেক দিন মানে যাওয়ার প্ল্যান বলতে এমনি ঘুরতেই যাচ্ছি। একটু টিনগর অনেক দিন যাইনি, তো দেখি যাই ঘুরি, যদি কিছু কেনার হয় তখন কিনবো, নাহলে ঘুরে চলে আসবো। তো আমি ভাবলাম আমি যখন যাচ্ছি তো তোমাদেরকেও নিয়ে যাই। সো চলো বেরোনো যাক। দুজন মিলে আমরা এই যে বেরিয়ে পড়লাম। আমরা এখন কোথায় যাবো? আমি তো জানি না। তুমি জানো না? টিনাঘাট যাবো। দেখো যদি মানে দোকানগুলো দেখে মনে হয় ঢুকবো, যদি ভিতর থেকে ওই আর্টসটা জাগে তাহলেই আমি ঢুকবো, নাহলে আমি বেরিয়ে চলে আসবো। আই প্রমিস। যাওয়ারই দরকার কি আজ জাগানোর জন্য, আর যেটা একটু জাগাতে হবে। চলো একটু ঘুরে আসি। আমি এখন পরবো না, হ্যাঁ এটা হেলমেটটা একটু হাতে থাক, পরে পরে নেবো। কেন? বেরিয়ে পড়লাম। অন্যদিন না ওর ইচ্ছা করে না, স্যাটারডে সানডে কাজও থাকে, থাকে, ইচ্ছেও করে না, আমারও করে না যাবো বলি, কিন্তু আজকে যখন সুযোগ সময় ইচ্ছা সবটাই হয়েছে। তো চলো, একটা জিনিস কি বলতো, ইচ্ছে থাকলে উপায় হয়। তো ইচ্ছেটা যখন করেছে ওটাকে মারা যাবে না।
যাব, আমরা ফুটের এই সাইডে আছে, আমাদের যেতে হবে ওই দিকটায়। দেখি চলো হারিমান স্টার্ট হলো কি না, কি হচ্ছে না হচ্ছে। বাবারে ভিড়, কেমন দেখতে গো শাড়িগুলো? ভালো দেখতে, খারাপ না। ভালো কোয়ালিটি শাড়িটা। ওটা বডিটা ये पल्लू है बस, ब्लाउज पीस। বডি ক্লিন। ওকে, জামাই এখন শাশুড়ির শাড়ি দেখছে। না না, এটা প্রচন্ড ঝলসানো, আর এইখানটা মানে আর প্যান্ডেলে আলো লাগবে না, মাকে দেখলেই মানে আলোকিত হয়ে যাবে লাল, এটা একদম ক্যান্সেল। আমার এইটা খুব পছন্দ হয়েছে, ব্যাপক দেখতে এই শাড়িটা, এটারই একটা অন্য টোন। না রে বাবা, ওটা নেবো না, ওটা খুব বাজে, প্রচন্ড চকচকে। কেমন এটা? ব্লু এর সাথে এই কালার। ব্লু আর মভ টাইপের, দারুণ দেখতে, গর্জাস। এটা বেশ ভালো দেখতে। ये पल्लू, ब्लाउज पीस, और बॉडी, এটা ব্যাপক না, খুব গর্জাস শাড়িটা। पल्लू, ब्लाउज पीस, बॉडी। এটা নি, আমার তো ওইটা পছন্দ, এর থেকেও বেশি আমার ওটা পছন্দ, আমার এটা পছন্দ। এটা এটা তো আমি চয়েস করলাম, এটা বেশ। তাহলে কার চয়েসে যাবো? ওটা না, এটা এটা দাও, ওটাই রাখো। ওকে ম্যাডাম, ওটা রাখো। প্রচন্ড হবে তো, আজকে হবে তো। হ্যালো, কেনাকাটা কমপ্লিট? আজকে এত ভিড় না, আমার মাথা কাজ করছিল না অত ভিড়ে, দিয়ে আমি শাড়ি কোনো রকম পছন্দ করতে পেরেছি, ওইটা তুলে এনেছি। এখনও কেনা কিছু বাকি আছে, পার্টিকুলারলি উইকডেজে দুপুরবেলায় আমি আসবো। এখন যা ভিড় ও সম্ভব না। আমরা বেরিয়ে পড়লাম, এখন বাড়ির দিকে এগোচ্ছি। যা ভিড়, অত মার্কেট আমি আর করতে পারলাম না, টায়ার্ডও লাগছে, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে এবার পালা হচ্ছে তোমাদেরকে শাড়ি দেখানোর। এসে না রান্না করলাম, কারণ রাতের ডিনার তো বানাতেই হতো, সকালবেলা ঠিক করে কিছু খাওয়াও হয়নি, সকাল থেকে তৃপ্তি ভরে কিছু খাওয়া হয়নি, সো ডিনার তো বানাতেই হতো। তো ডিনার বানিয়ে এসে এবার চলো তোমাদেরকে একটু শাড়িটা দেখিয়ে দিই। আবার বেশ কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। সো কি কি শাড়ি নিলাম, এটা হচ্ছে মেন ব্যাপার। তো প্রথমেই আছে এই শাড়িটা, তোমাদেরকে আগে দেখাই। এটা তোমরা খুলে তো দেখেইছো ওখানে, তো ওখানে তো তোমরা দেখলেই, ওই ম্যাডাম খুলেছিলেন ওখানে শাড়িটা, আমি বলেছিলাম যে স্টাফ ছিলেন। সো শাড়িটা কিছুটা এরকম, বডিটা প্লেন, পাড়টা খুব স্লিক মিনিমালিস্টিক টাইপের পাড়, খুব ডিসেন্ট দেখতে। এবং এটা ওয়ান অফ মাই ফেভারিট কম্বিনেশন এই ব্লু এর সাথে। দিস ইজ রয়্যাল ব্লু আই গেস, পুরো ব্রাইট ব্লুটা, তার সাথে এই মভ, ব্যাপক লাগে। তো এটাই শাড়িটা, ভীষণ সফিস্টিকেটেড অথচ খুবই মিনিমালিস্টিক।
আরামসে বিয়ে বাড়িতে পড়তে পারবে। আর আমার মতো যারা আছে, ঠিক আছে, আমি খুব একটা বেশি চকচকে ঝকঝকে ঝিঙ্কু মিঙ্কু একদম খুব একটা পছন্দ করি না, তো আমার মতো লোকের জন্য একদম পারফেক্ট। আর সবচেয়ে মেন বিষয়, শাড়িটার যে কাপড়টা ইজ টু গুড, টু সফট, ভীষণ নরম। সো এই হচ্ছে ব্যাপার। এটা নাম্বার 1 গেল, ঠিক করে পরে ভাঁজ করছি। নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা। এটা আর একটা, এটা আমার মায়ের, এটাও আমার মায়ের। তো তাকাও তোমরা এখানটা ঠিক করে দেখো। এই শাড়িটা আবার একটু অন্য ধাঁচের, কি বলবো, ম্যাট ফিনিশ কাজ এটার, ব্ল্যাক গোল্ডেন প্লাস গ্রিনের একটু সেলফ ওয়ার্ক, একটা অদ্ভুত টাইপের। আচ্ছা, এখানে 2 রকম গ্রিন আছে, দেখো এই গ্রিনটা আর এই গ্রিনটা কিন্তু আলাদা। সো এটারও ফুল বডি মানে একদম প্লেন। আর বডিটার কালার কন্ট্রাস্টটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বোঝা কি যাচ্ছে? ক্যামেরা কি জাস্টিস করছে? একদম। তো এইটা গেল ফুল বডি, এটা আঁচল, আর এরমই একটা ব্লাউজ পিস। এই শাড়িটাও ওখানে খুলে দেখিয়েছিল ওই দিদিভাই। সো এই একটা গেল, আমি খুব বেশি খুলছি না কারণ শাড়িগুলো এতটাই সফট আর এতটা নরম, মানে আমি যদি খুলি না আমি আর ভাঁজ করতে পারবো না, খুব একটা সামলাতে পারবো না, তো সেই জন্য আমি খুলছি না। তার সাথে সাথে এই শাড়িটা দেখো, সেম শাড়ি, এই গ্রিনটার মতনই, এটা আমার ঠাকুমার সেম শাড়ি, খুব ডিসেন্ট দেখতে শাড়িটা দেখো। হ্যাঁ, এটার কালার কম্বোটা ওরকম নয়, তোমরা দূর থেকে এই দুটো জায়গায় বুঝতে পারবে, গোল্ডেন আর এটাকে কি, এটা কি পিঙ্ক বলে নাকি পিচ, লাইট পিচ। সো কালার একটা চেঞ্জ হচ্ছে, খুব লাইট ডিপ কালারের ওপর বেশি বোঝা যাচ্ছে, সাথে দেখো গোল্ডেন ব্ল্যাকের ওপর পাড়। সো এটা গেল আমার ঠাকুমার শাড়ি। এইটা তোমাদের কাছে নতুন কারণ এটা আমি ওখানে দেখাইনি। আর তার সাথে সাথে এটাও তোমরা বোধহয় এক ঝলক দেখেছো, এটা খুলে দেখানো নেই। সো দিস ইজ ফর মি। এটার তো দুর্দান্ত কম্বিনেশন, এখন হালকা গ্রিনের আভা, একটা গোল্ডেনের আভা, সাথে ব্রাউন, মানে কি নেই। আর কালার খানা মানে জাস্ট চুমু রং, এত ভালো লাগলো। আচ্ছা, নাও কামস, এটা না পুরো কি বলো, রয়্যাল ওয়াইন তো নয়, মানে কি টাইপের কালার আমি ঠিক জানি না, আমি গায়ে ফেলে দেখাচ্ছি। আমার শাড়িটা দুর্দান্ত লেগেছে রংটা। সো দেখো এই কালারটা আর এই কালারটা ডিফারেন্ট অ্যাজ ইউজুয়াল। তার সাথে সাথে দেখো পাটটাও খুব স্লিক অ্যান্ড মিনিমালিস্টিক ডিজাইনের ওপর, ভীষণ হালকা, ভীষণ নরম, নতুন করে বলতে হবে না। সাথে দেখো ম্যাট ফিনিশ ওয়ার্ক, সুতোর কাজে এই পাটটা, প্রত্যেকটা শাড়ি কিন্তু সুতোর কাজ। তো আমার এরকম গর্জাস হবে অথচ সফট হালকা টাইপের শাড়ি খুবই পছন্দ। আর মোটা নয়, এটা কি বলে, সরু পাড় গুলো শাড়ি আমার খুব ভালো লাগে। সাথে এই যে তোমরা কালারটা কি এখানে বুঝতে পারছো, গ্রিন ব্রাউন, এটা অদ্ভুত টাইপের কালার কম্বিনেশন দিচ্ছে, টু গুড। মানে আমার নিজের শাড়ি নিয়ে আমি নিজেই প্রশংসা করে ফেলছি, বাট বিশ্বাস করো আমি এত ভয়ঙ্কর স্যাটিসফাইড না, তোমাদেরকে কি বলবো শাড়িটা নিয়ে, মানে সিরিয়াসলি আই এম ভেরি স্যাটিসফাইড। একটা জিনিস নিয়ে না ভেতর থেকে যদি স্যাটিসফ্যাকশন না আসে তো ঠিক যায় না। তো এই গেল আপাতত আজকের শপিং, বাকি শপিং পরে হবে। সো এই শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই ডু লেট মি নো। আজকের মতো বেশি হয়ে গেছে আর কি, আজকে খুবই বাড়াবাড়ি হয়ে গেছে, সারাটা দিন না নিতে পারছি না। তো চলো ঝপ করে যাই, ডিনার করবো, হ্যান্ড অফ টু বেড। আমার দ্বারা আর শরীর চলছে না, লেটস গো। তোমাদেরকে দেখাই কি কি আজকে আমি ডিনারে বানালাম, খেয়ে নি, দেন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইটের কথা। এই যে সবে আমরা ডিনার করতে বসলাম। সো আজকের ডিনারের মেনু খুব সিম্পল, ভাত, দুপুরের বাঁচা কুচা পটল আর হাঁসের ডিমের কারি। চলো ডিনারটাকে সারা যাক, খুব খিদে পেয়ে গেছে, সারাদিন তো ঠিক করে কিছু খাওয়া হয়নি। সো খাওয়া স্টার্ট করা যাক। চলো দ্যাটস অল ফর টুডে। আজকের ব্লগটা এই পর্যন্তই, প্রচন্ড টায়ার্ড, আর পারছি না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি না করে থাকো, অ্যান্ড ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব 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 শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।